কে কে মেলায় যাবেন চলে আসেন, আমরা এখন গৌরনদী বাণিজ্য মেলায় যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আপনাদের গৌরনদী বাণিজ্য মেলায় নিয়ে যাব। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি এবং এখন বাস স্ট্যান্ড গিয়ে ওখান থেকে আমরা কি করব, অটোতে উঠব, তারপরে গৌরনদী রওনা দিব। এটা হচ্ছে মাজারের সামনের রাস্তাটা। এখানে দাঁড়িয়েছি অটোতে ওঠার জন্য, অটো পেয়ে গেলাম। এবার অটোতে উঠব, তারপরে রওনা দিব। সো লেটস গো। আমাদের অটো কিন্তু ছেড়ে দিয়েছে, আমরা গৌরনদী রওনা দিয়েছি। চলেন সবাই বাণিজ্য মেলাটা ঘুরে আসি। শুনেছি বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, তাই চিন্তা করলাম একটু দেখে আসি। আজকে শুক্রবার ছিল, তাই ভাবলাম ছুটির দিন যেহেতু যাই। গৌরনদী কিন্তু আপনারা চলে এসেছি। এটা হচ্ছে আগলজারা রোড, অনেকেই চিনে থাকবেন যারা গৌরনদী বরিশালে আছেন তারা। আগলজারা রোড দিয়ে ঢোকার পরে সামনেই হচ্ছে গৌরনদী পাইলট সরকারি বিদ্যালয়। এই সরকারি বিদ্যালয়ের পাইলট স্কুলের মাঠেই কিন্তু মেলাটা হচ্ছে। এটা দীর্ঘ 1 মাস ব্যাপী হবে শুনেছি, কিন্তু আমরা গিয়ে কিন্তু অবাক হয়ে গেছি। যাই হোক, চলেন ভিতরটা একটু দেখি যে কী অবস্থা, মেলাটা শুরু হয়েছে কি না আদৌ। ভাবছিলাম এখানে এসে দেখবো অনেক ভিড়, লোকজন, ঢুকতে পারবো না, টিকিট কাটা নিয়ে ঝামেলা হবে। আসলে আমি তো অবাক, ওসব কিছুই নাই। এসে দেখি কোনো মানুষ নেই, টিকিট কাটার কোনো ঝামেলা নেই। আমরা কিন্তু গেটে চলে আসছি। এই হচ্ছে স্কুলের মেইন গেট, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়। আমরা গেটে ঢুকে পড়লাম। ভিতরটা মোটামুটি সাজাইছে, অর্থাৎ কাজ চলতেছে। আসলে মেলা শুরু হয়েছে 3 দিন আগে ঠিকই, কিন্তু শুনেছি কর্তৃপক্ষ থেকে কোনো অনুমতি পায়নি, তাই তারা মাঝপথে আছে, অর্থাৎ মেলা হবে কি হবে না সেই টেনশন আছে। এটা হচ্ছে মেলার ভিতরের গেটটা। গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে গেটটা। অনেকেই দাঁড়িয়ে আছে, সবাই চিন্তা করতেছে কি করবে, মেলায় ঢুকবে কি ঢুকবে না। আমরা চিন্তা করলাম যাই একটু ঢুকি, ঢুকা দেখে আসি যে ভিতরের কি অবস্থা। ঢোকার আগে একটু ছবি তুলে নিলাম। এই হচ্ছে মেলার মেইন গেট। আপনারা যারা গৌরনদীর আশেপাশে আছেন, আশোকাঠি, গৌরনদী, বরিশালের ভিতরে অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন। একেবারে জনমানুষহীন, কোনো লোকজন নাই। আসলে মেলা কিন্তু এরকম ভাল লাগে না। মেলার ভিতরে অনেক মানুষ থাকবে, অনেক দোকানপাট থাকবে, কিন্তু সেরকম কোনো পরিবেশ ছিল না। যেহেতু সবাই একটা টেনশনই আছে যে হবে কি হবে না, সেজন্য টিকিটের ব্যবস্থা এখনও করে নাই। তাই চিন্তা করলাম খালি মাঠে গোল দিয়ে যাই, কারণ মানুষজন যেহেতু নেই, কোনো ঠেলাঠেলি নেই, নিরিবিলি ঘুরবো ফিরবো খাবো তারপরে চলে আসবো। এই হচ্ছে অবস্থা। হাঁটি হাঁটি পা করে ভিতরে ঢুকে পড়লাম। দেখেন একেবারে খালি। নাগরদোলার কাজ চলতেছে, এখনও চালু করে নাই। এই হচ্ছে বিখ্যাত নাগরদোলা। আমার মেয়ে তো পাগল নাগরদোলায় ওঠার জন্য, কিন্তু যেহেতু চালু করে নাই, ওঠার তো কোনো সিস্টেম নাই। তবে বিকেলবেলা আসছি তো, আকাশটা খুব ভালো ছিল, পরিবেশটাও সুন্দর। আমার কাছে আবহাওয়াটা অনেক ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, এবং বিকেলের যে আবহাওয়াটা খুব ভালো লাগছে। এই হচ্ছে নাগরদোলা। যাই হোক, চলেন এবার একটু সামনে আগাই যে সামনে কি আছে। দোকানপাট মোটামুটি উঠছে, হাতে কোনো হয়তো 10-15টা দোকান উঠছে। এটা হচ্ছে ছোট মিনি শপিং মল। এখানে দেখেন কুর্তি, মেয়েদের অনেক কাপড় চোপড় আছে। তারপরে হচ্ছে সামনে যে খেলনা, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের জিনিসপত্র সবই পাওয়া যায়। মোটামুটি ভালোই চলছে। এই যে একটা মিনি দোকান বাচ্চাদের খেলনা, দেখি এগুলোর দাম কীরকম। ওই ছোটো ছোটো এই পাতিলগুলো কত করে? 10 টাকা পিস। ওইগুলো 10 টাকা পিস। এই কয়টা 10 টাকা করে? বডি 20 টাকা, বডি 20 টাকা, বেলুন ফ্রি 20 টাকা, চুলা 20 টাকা, আর যা আছে সব 10 টাকা করে। যাই হোক, চলেন সামনের দিকে আগাই। খেলনাগুলো অনেক ভালো লাগছে, যেহেতু কেনার কেউ নাই, দেওয়ার কেউ নাই, এই জন্য আর কিনলাম না। এইখানে আবার অনেক লোকজন ভিতরে মোটামুটি আছে, এরা কেনাকাটা করছে। আমরা একটু ভিতরে ঢুকে দেখলাম, কেনাকাটা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন প্লিজ।
এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে। এই হচ্ছে সিটি গোল্ডের চুড়ি, কার কার লাগবে? যদি আমার যে প্রাণপ্রিয় ভাই বন্ধুরা আছেন যারা গার্লফ্রেন্ডকে বা বউকে উপহার দিতে চান, চলে আসবেন। সুন্দর সুন্দর এখানে অর্নামেন্টস আছে, কানের দুল থেকে শুরু করে চুড়ি, অনেক কিছু। খুব ভাল লাগছে আমার। দেখেন গলার সেটগুলো অনেক সুন্দর। এইবার আসেন কাচের চুড়ি, রেশমি চুড়ি, কার কার লাগবে? অনেক সুন্দর চুড়িগুলা, দেখেই কিনতে ইচ্ছে করছে। দেখছেন কত সুন্দর চুড়ি, তারপরে চুলের যে ব্যান্ডগুলা, বাচ্চাদের আইটেমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে কাঠের যে জিনিসপত্র আছে সেই দোকানগুলো। এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর, চুড়ির আলনা থেকে শুরু করে সব কিছু আছে। এগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে, মন ভরে যায়। আসলে এই মেলার এই জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালো লাগছে। এটা হচ্ছে আপনার মেলামাইনের আইটেম, যেই দোকানে এখানে মেলামান থেকে শুরু করে সব কিছু আছে। এই দোকানটা আবার একের ভিতর সব, আপনার ক্রোকারি আইটেমও আছে, আবার আপনার ক্লোথিং আইটেমও আছে। দেখেন ওড়না, প্লাজো সেগুলোও বিক্রি করছে। আবার মেলামাইনের যে ঘরের যে জিনিসপত্র, স্টিল থেকে শুরু করে সব কিছু, অর্থাৎ একের ভিতর সব। এই দোকানটা আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। যাই হোক, ভালোই লাগছে। ভিডিওটা আর বড় করব না, কারণ বড় করতে গেলে প্রায় 10 মিনিটের উপরে হয়ে যাবে। আমি যাওয়ার ভিডিওটা পরের বার দিব, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশেপাশে যদি থাকেন তাহলে অবশ্যই বাণিজ্য মেলা থেকে ঘুরে যাবেন আর সুন্দর সুন্দর কেনাকাটা করবেন। সবাইকে নিয়ে আসবেন। এখন খালি মাঠে গোল দেওয়া যাবে, কোনো লোকজন নাই, কিচ্ছু নাই, আরামসে ঘুরতে পারবেন, কোনো ঠেলাঠেলি নাই। সবার জন্য শুভকামনা রইল, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।